প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি তোমাদের সাইন ভাইয়া আমার হাজির হয়েছি তোমাদের মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা টপিক, বিভিন্ন যৌগের রাসায়নিক বন্ধন সংখ্যা গণনা করা নিয়ে। একটা যৌগ দেওয়া থাকবে, ওই যৌগে কোন বন্ধন কয়টা রয়েছে, মোট বন্ধন কতটি। প্রচুর তোমরা প্রবলেমে পড়ো, তো এই ধরনের সলভ নিয়ে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো দেখো ভাইয়া, সর্বপ্রথম যেটা করবো আমরা বিভিন্ন যৌগের রাসায়নিক বন্ধন সংখ্যা কাউন্ট। অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কোন বন্ধন কয়টি রয়েছে, কি কি বন্ধন রয়েছে, কোশ্চেন আছে। খুবই সুন্দর কথা। অ্যামোনিয়া যৌগটার মধ্যে এই যে নাইট্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এবং এর একটা মুক্তজোড় ইলেকট্রনের সাথে একটা H+ সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে, পুরোটা একটা ক্যাটায়ন হিসেবে কাজ করছে, এবং এই প্লাসে একটা অ্যানায়ন যোগ হয়েছে। তো টোটাল কি কি বন্ধন পাচ্ছি দেখো। একটা অ্যামোনিয়া যখন ছিল তখন কি দেখো, এটা সমযোজী বন্ধন। এখানে আমাদের সমযোজী বন্ধন কয়টা হয়েছে দেখো, সমযোজী বন্ধন আমাদের এখানে শেয়ার, এখানে শেয়ার, এখানে শেয়ার, তিনটা সমযোজী বন্ধন, তিনটি। এবং এই যে একটি মুক্তজোড় ইলেকট্রন H+ কে দান করেছে, এখানে কি পাচ্ছি, সন্নিবেশ বন্ধন কি পাচ্ছি এখানে, সন্নিবেশ বন্ধন। সন্নিবেশ বন্ধন হচ্ছে কয়টি, একটি। এবং দেখো, একটা অ্যামোনিয়াম প্লাস একটা ক্লোরিন মাইনাস, একটা অ্যামোনিয়াম প্লাস আর এখানে ক্লোরিন মাইনাস, এরা পরস্পর যদি যুক্ত হয় তাহলে এখানে একটা কি বন্ধন যুক্ত হচ্ছে, আয়নিক বন্ধন। কি বন্ধন যুক্ত হচ্ছে, আয়নিক বন্ধন, একটি। টোটাল বন্ধন কয়টি রে ভাইয়া, পাঁচটি। এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই, এর মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন নাই। এখানে শুধু কি করছে, যে টোটাল দেখো, সমযোজী বন্ধন তিনটি, সন্নিবেশ বন্ধন একটি, আয়নিক বন্ধন একটি। এ হচ্ছে আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইডের বিভিন্ন বন্ধন সংখ্যা। জটিল যৌগের ক্ষেত্রে দেখবো আমরা, দেখো যে জটিল যৌগের ক্ষেত্রে, জটিল যৌগের ক্ষেত্রে Fe(CN6K4) পটাশিয়াম ফেরোসায়ানাইড বা পটাশিয়াম হেক্সাসায়ানোফেরেটায়ন, এই যৌগের মধ্যে কি কি রয়েছে, এটা হচ্ছে পটাশিয়াম ফেরোসায়ানাইড। আচ্ছা, এখানে কি কি রয়েছে, আমাদের এই জায়গাটা ভেঙে ভেঙে যদি করি আমরা, এটা কাঠামো হচ্ছে কি, এই যে এফ এর সাথে 6টা কিন্তু কি লিগ্যান্ড আছে অ্যামোনিয়া, 6টা সায়ানাইড এর সাথে সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে। 6টা সায়ানাইড কি বন্ধন যুক্ত হয়েছে, এরা পরস্পর সন্নিবেশ বন্ধনে যুক্ত হয়েছে, CN। এবং এই যে 6টা সায়ানাইড যুক্ত হয়েছে, তো দেখো তোমরা এই জায়গায় যে 6টা সায়ানাইড যুক্ত হলে এখানে K4 যুক্ত হয়েছে। K4 আয়নিক বন্ধন, এটা পুরোটা একটা হচ্ছে K4- আয়ন, তার সাথে K4 যুক্ত হয়েছে। তো কোথায় কি কি রয়েছে, এবং একটা সায়ানাইডের মধ্যে তোমরা লক্ষ্য করো ভাইয়া, একটা সায়ানাইড পরস্পর ট্রিপল বন্ডে যুক্ত আছে। তো এই সায়ানাইড আয়নটি ট্রিপল বন্ডে যুক্ত হলে 3টা সমযোজী বন্ধন, তাহলে একটা সায়ানাইডে 3টে করে সমযোজী আছে, 3টে করে কি আছে, সমযোজী। লক্ষ্য করো 3টে করে কি আছে ভাইয়া, সমযোজী। তাহলে মোট সায়ানাইড কয়টা আছে, 6টা। তাহলে মোট এখানে সমযোজী বন্ধন দেখো ভাইয়া, যে সমযোজী বন্ধন 3 × 6 মানে 18টি, 318টি।
এবং 1 2 3 4 5 6 ছয়টা হচ্ছে সন্নিবেশ বন্ধন। দেখো ভাইয়া সন্নিবেশ বন্ধন কত আছে? সন্নিবেশ বন্ধন হচ্ছে 6টি। 1 × 6 6টি। এবং আয়নিক বন্ধন দেখো এখানে 4টা পটাশিয়াম আছে। 1 × 4 4টা পটাশিয়াম আছে। আয়নিক বন্ধন 1 × 4 4টি। টোটালটা যোগ করো ভাইয়া, যোগ করলে পেয়ে যাবে তুমি 10 28টি। দ্যাটস ইট। তাহলে এই যে পটাশিয়াম ফেরোসাইডে মোট 28টা বন্ধন রয়েছে, রাসায়নিক বন্ধন রয়েছে কয়টি? মোট 28টি রাসায়নিক বন্ধন রয়েছে। তারপর সমযোজী বন্ধন হচ্ছে 18টি, সন্নিবেশ বন্ধন হচ্ছে 6টি এবং আয়নিক বন্ধন হচ্ছে কয়টি? 28টি। আশা রাখি তোমরা খুব সহজে এই বিষয়টা বুঝতে পেরেছো। এবং তুমি দেখো আমরা যদি কি নিই কপার টেট্রাঅ্যামিন কপার ক্লোরাইড, এই যৌগটার ভিতরে কয়টি কি কি বন্ধন রয়েছে? আচ্ছা, এই যে কপার এখানে 2+ রয়েছে আর এখানে 2 ক্লোরিন মাইনাস হিসেবে কাজ করবে, 2 মাইনাস হিসেবে। তো টোটালটা এখানে দেখো কপার 2+, এই যে অ্যামোনিয়া টোটাল 4টা অ্যামোনিয়ার সাথে আমাদের সন্নিবেশ বন্ধনে যুক্ত হচ্ছে। এখানে NH3 সন্নিবেশ বন্ধনে যুক্ত হচ্ছে, সন্নিবেশ বন্ধনে যুক্ত হচ্ছে। ওকে ভাইয়া, তাহলে এখানে যদি সন্নিবেশ বন্ধনে যুক্ত হয় টোটালটা এর সাথে আবার কি 2টা ক্লোরিন যুক্ত আছে, 2+, 2-। তাহলে এই যে একটা অ্যামোনিয়ার মধ্যে আবার কি 3টা সমযোজী আছে, কারণ এই অ্যামোনিয়া এইচ যুক্ত হচ্ছে। অ্যামোনিয়ার মধ্যে কয়টা সমযোজী বন্ধন আছে? 3টা। তাহলে টোটাল সমযোজী বন্ধন দেখো, সবাই লক্ষ্য করো, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন হচ্ছে 3 × 4 12টি। সন্নিবেশ বন্ধন 1 2 3 4, সন্নিবেশ বন্ধন দেখো 1 2 3 4। তাহলে সন্নিবেশ বন্ধন হচ্ছে সন্নিবেশ বন্ধন, লক্ষ্য করো যে 4টি। সন্নিবেশ বন্ধন কয়টি ভাইয়া? 4টি। তাহলে সমযোজী বন্ধন এবং সন্নিবেশ বন্ধন পেলাম। এবং দেখো আয়নিক বন্ধন এখানে 2টা রয়েছে, আয়নিক বন্ধন 2টা ক্লোরিন যুক্ত আছে না ভাইয়া 2টার সাথে। তাহলে আয়নিক বন্ধন এখানে রয়েছে 2টি। টোটাল যোগ করলে দাঁড়াচ্ছে 18টি। 3 4 12, 12 আর 4 কত হয়? 16, 16 আর 2 হচ্ছে 18টি। দ্যাটস ইট। তোমরা বুঝতে পেরেছো মনে হয়। আমি আশা রাখি তোমরা বিষয়টা খুব সুন্দরভাবে নিতে পেরেছো, নেগোশিয়েশন করতে পেরেছো। এই হচ্ছে আমাদের বিভিন্ন যৌগে কয়টি পরমাণু কি কি রয়েছে। আচ্ছা, আমাদের মধ্যে আরেকটা খুবই একটা ইম্পর্টেন্ট রিসেন্ট কোশ্চেন আসছে, সেটা বলে শেষ করবো আমরা। কপার সালফেট 5 অণু পানি, এখানে মোট কত রকম বন্ধন রয়েছে? প্রশ্ন হচ্ছে এখানে কত ধরনের রাসায়নিক বন্ধন বিদ্যমান এবং কয়টি কি বন্ধন আছে? আচ্ছা, এখানে বন্ধন কি কি আছে তোমরা দেখো ভাইয়া। এখানে কপার 2+, SO4 2-, কপার 2+, SO4 2-। এখানে আয়নিক বন্ধন রয়েছে। সালফেটের মধ্যে SO-, O সন্নিবেশ বন্ধন রয়েছে। এখন এখানে তুমি যদি ধরো তাহলে এখানে কি বন্ধন রয়েছে? সন্নিবেশ বন্ধন রয়েছে।
এবং দেখো 5টি পানির অণু যুক্ত হয়েছে। পানির অণুগুলো পরস্পরের মধ্যে হাইড্রোজেন বন্ধন রয়েছে। কি বন্ধন রয়েছে? হাইড্রোজেন বন্ধন। তাহলে কি কি বন্ধন রয়েছে ভাইয়া? এখানে মোট 4 ধরনের বন্ধন বিদ্যমান। এখানে মোট 4 ধরনের বন্ধন বিদ্যমান। কি কি? 1 আয়নিক বন্ধন, 2 সমযোজী বন্ধন, 3 সন্নিবেশ বন্ধন, 4 নাম্বার হচ্ছে হাইড্রোজেন বন্ধন। মোট 4টি বন্ধন, মানে 4 ধরনের টোটাল বন্ধন আছে। প্রচুর পরিমাণে এমসিকিউ কোশ্চেন আছে ভাইয়া, যে ব্লু ভিট্রিয়ল বা কপার সালফেট 5 অণু পানিতে কি কি বন্ধন বিদ্যমান? সমযোজী, আয়নিক, সমযোজী সন্নিবেশ এবং হাইড্রোজেন বন্ধন। টোটাল 4 ধরনের বন্ধন বিদ্যমান। কারণ পানির অণু, এই যে 5টা পানির অণু একে অপরকে হাইড্রোজেন বন্ধনে যুক্ত রয়েছে। পানির অণুগুলো পরস্পরের মধ্যে কি বন্ধন যুক্ত আছে? হাইড্রোজেন বন্ধন। তাহলে টোটাল আমাদের এখানে 4 ধরনের বন্ধন বিদ্যমান। ওকে, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।